15 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত শাবাব, এটা যৌবনের বয়স, জৌলুসের বয়স। এই সময়টাকে কাজে লাগান। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সময়টারে কাজে লাগান। এই সময়টায় যদি ইবাদত করেন, আল্লাহর আরশে আজিমের নিচে যিনি ছায়া দিয়ে দিবেন তিনি কে? আরে 15 থেকে 40-এর যত যুবক আছেন, এরা একটু আওয়াজ করে বলেন তো দেখি, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে একটা বয়স আসবে, শাইখুন, বৃদ্ধ বয়স চলে আসবে। যখন বার্ধক্যে চলে যাবে, দাঁত পড়ে যাবে, চুলগুলা সব পেকে যাবে, ইচ্ছে করলে সব করতে পারবে না। রুকু দিলে কষ্ট হয়ে যাবে, সাজদা দিলে কষ্ট হয়ে যাবে, হাড় গোড় গুলা মাঝে মাঝে ব্যথা হয়ে যাবে, পেশি গুলার ভিতরে ব্যথা ধরে যাবে। এই সময়টাকে শাইখুন বলা হয়। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দাড়ি যদি আপনি আল্লাহর জন্য, ইসলামের জন্য পাকাইতে পারেন, সহিহ হাদিসের ভিতরে নবীজি বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দাড়িটা যদি আল্লাহর জন্য পাকে, চুলগুলা যদি আল্লাহর জন্য পাকে, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আমার নবীর কয়েকটা চুল পাকছে, কয়েকটা দাড়ি পাকছে। তো নবীজি বলতেন, আহারে শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ আর এর পরের কয়েকটা সূরার আয়াতগুলোর কারণে আমি নবীর চুল আর দাড়ি পেকে গেছে, শুধু উম্মতের মায়ায়। জোরে করে আল্লাহু আকবার। শরীরটা দুর্বল হওয়ার আগে একটু আল্লাহরে ডাকেন। 10 বছরের সন্তানদেরকে নিয়ে যাবেন। এরপরে আপনার ছেলেটা একটা বয়স চলে আসবে, বালেগ হয়ে যাবে। 15 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত শাবাব, এটা যৌবনের বয়স, জৌলুসের বয়স। এই সময়টাকে কাজে লাগান। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সময়টারে কাজে লাগান। এই সময়টায় যদি ইবাদত করেন, আল্লাহর আরশে আজিমের নিচে যিনি ছায়া দিয়ে দিবেন তিনি কে? এরপরে একটা বয়স আসবে, শাইখুন, বৃদ্ধ বয়স চলে আসবে। যখন বার্ধক্যে চলে যাবে, দাঁত পড়ে যাবে, চুলগুলা সব পেকে যাবে, ইচ্ছে করলে সব করতে পারবে না। রুকু দিলে কষ্ট হয়ে যাবে, সাজদা দিলে কষ্ট হয়ে যাবে, হাড় গোড় গুলা মাঝে মাঝে ব্যথা হয়ে যাবে, পেশি গুলার ভিতরে ব্যথা ধরে যাবে। এই সময়টাকে শাইখুন বলা হয়। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দাড়ি যদি আপনি আল্লাহর জন্য, ইসলামের জন্য পাকাইতে পারেন, সহিহ হাদিসের ভিতরে নবীজি বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দাড়িটা যদি আল্লাহর জন্য পাকে, চুলগুলা যদি আল্লাহর জন্য পাকে,
ওই মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমার নবীর কয়েকটা চুল পাকছে, কয়েকটা দাড়ি পাকছে। তো নবীজি বলতেন, আহারে শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ আর এর পরের কয়েকটা সূরার আয়াতগুলোর কারণে আমি নবীর চুল আর দাড়ি পেকে গেছে শুধু উম্মতের মায়ায়। জোরে করে আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় এমন সময় আসবে স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, আযাব আসবে এই কারণে। এরপরে নবীজি আমার ১৫০০ বছর আগে জানায় দিলেন, আক্কা উম্মাহু, সন্তান হয়ে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, সন্তান হয়ে মার কষ্ট দিবে, ঘাড় মোটা করে কথা বলবে, ধমক দিয়ে কথা বলবে। বেশি দিন আগের কথা না, আমরাই আমাদের ছোটবেলায় দেখেছি মায়ের খাটে আমরা বসি নাই, মা যেই খাটে ঘুমাতেন ওই খাটে বসি নাই, নিচে গিয়ে বসতাম। মা বলতো বাজান বসো, মা যদি বসার জন্য বলতো সেই মুহূর্তে বসতাম। আজকেও আমার আম্মাকে নিয়ে আসতে চাচ্ছিলাম, নানির বাড়ি যাইতাম আজকে। আম্মারে বারবার কইছি যে আম্মা চলেন আপনি নিয়ে যাই। কই না কই গিয়া বইয়া থাক, কালকে আমার মাহফিল সাগর দি মনোহর দিতে। তো চিন্তা হইলো আজকে চাইছিলাম যে মাহফিল এনতে কইরা বাড়ির যাবো, ঢাকা না যায়। তো মারে আজকে নিয়ে আসতে চাইছিলাম। যুবকরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে, তোমার মা জীবিত আছে, তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদটা জীবিত আছে। মায়ের কাছ থেকে দোয়া নাও যুবক। অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশাল ডিগ্রি থাকবে, ক্যামব্রিয়ান ইউনিভার্সিটির ডিগ্রি থাকবে, জীবনে অনেক বড় চাকরি তুমি করতে পারবা। মায়ের সঙ্গে যদি বেয়াদবি করে ফেলো, অবশ্যই কোনো না কোনো জায়গায় যিনি তোমাকে ধরা খাওয়ায় দিবেন তিনি কে? ধরা খাইতেই হবে তোমার। তুমি মায়ের সঙ্গে বেয়াদবি করছো। মা কখনো কষ্ট নেয় না। এমন দৃশ্য আমরা দেখেছি, গোয়াল ঘরে মারে রেখেছে শীতকালে, মা শীতে কনকন করে কাঁপে, মা কাঁপতেছে, আপনি আপনার স্ত্রীর নিয়ে কম্বলের নিচে ঘুমাইতেছেন। পুলিশ গিয়ে মায়ের উদ্ধার করেছে। মা একবারের জন্য কোনো অভিযোগ করে না, একবারের জন্য সন্তানের জন্য বদদোয়া দেয় না, শুধু এতটুকুন বলেছে, আমার ছোট্ট পেটের ভিতরে আমার সন্তানটারে জায়গা দিয়েছিলাম, আমার সন্তানের এত বড় বাড়ি হয়েছে, একটা কোনায় আমি মায়ের জায়গা হয় না। মায়ের আপনি যা পারেন খাওয়ান, সামান্য খেলে সামান্য মায়ের খাওয়ান। স্ত্রীরে বলবেন মা যখন আসবে খাবার দিবা, যা আছে তাই দিবা। পারবেন? জোরে বলেন পারবেন? মায়ের খুশি রাখবেন, আযাব উঠে যাবে, আযাব দূর হয়ে যাবে। মা খুশি তো আমার মালিক খুশি। জোরে কোন আল্লাহু আকবার। মনোযোগ আসেনি সবার? এই তো আর অল্প কতক্ষণ আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আর 20টা মিনিট। মনোযোগ দিয়ে শুনতেছেন না? ইনশাআল্লাহ শুনতে থাকেন। কেন ভাঙ্গে চুরি কেটা? ও আচ্ছা, শাটার লাগাইতেছে। মাশাআল্লাহ, বালা মাহফিলের দিকে আইব লোকেরা। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার এরপর একটা হলেন। এরপরে নবীজি বলেন আযাব আসে কেন? আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন বানাবে,
এখনকার সমাজে বন্ধু ছাড়া এখন ফুলা মানে বুঝি না। ফ্রি ফায়ার, পাবজি, টিকটক সব বন্ধু করে লইয়া করে, ঠিক নেই? প্রথম সিগারেট খাওয়াটা শিখায় কি? আরে দে একটা টান দে। এই দেখেন আইসে এক লগে তিনজন এক লগে ঢুকছে, এসে বন্ধু, দেখছেন? মাশাআল্লাহ, এটা আমি খারাপ করতেছি না। তবে ও যুবক, যেই ছেলে তোমারে সিগারেট খাওয়া শিখায় ওই ছেলে তোমারে গাঁজা খাওয়া শিখাবে, ঠিক নেই? যে তোমারে গাঁজা খাওয়া শিখায় হ্যাঁ তোমারে কয়দিন পরে ইয়াবা খাওয়া শিখাবে। যে তোমারে ইয়াবা খাওয়া শিখায় ও তোমারে ফেন্সিডিল খাওয়াবে, হেরোইন খাওয়াবে, আফিম খাওয়াবে, এলএসডি খাওয়াবে, তোমার জীবনকে সে নষ্ট করে ছাড়বে। ঠিক তো কইছে শেষে একটা ছোট বাবু, আপনারা কোন ঠিক নেই? তাহলে এবার সবাই মিললে আজকে থেকে কোন বন্ধু হবে একমাত্র নামাজি ব্যক্তি, যে আপনার ডাইকা নামাজে নিয়ে যাবে। ঘরের দরজায় গিয়ে কইব দোস্ত ওঠ নামাজে যাব। বন্ধু হবে সে যে আপনাকে কোরআন পড়তে বলবে। বন্ধু হবে সে যে আপনাকে হাদিস পড়তে বলবে। প্রতিদিন রাতে যে আপনারে বলবে তোর গুনাহগুলো স্মরণ করে তুমি ঘুমায়ো, গুনাহগুলো স্মরণ করে তুমি ঘুমাবা। যেই বন্ধু আপনারে এমন স্মরণ করায় দিবে আপনি বুঝে নিবেন এমন বন্ধুর কারণে আপনি নাজাত পাবেন। বন্ধুর সঙ্গী হবেন যিনি মাফ করে জান্নাতি বানায় দিতে পারেন, তিনি কি? মাশাআল্লাহ। এবার এর পরেরটা যাই, আছেন? এর পরেরটা হলো আকসা আবাহু, বাপেরে বড় পর মনে করবে। এই দেখেন বন্ধুর কথা কইতে এক বন্ধু আরেক বন্ধুরে লইছে, করলো ওয়াজটা হইল না, ঠিক না? এই দেখেন বন্ধু ভালো হইলে কিরম ভালো, দেখছেন? এক লগে তিনটারে লইছে, একজন এমন ভাবে ডাক্তার রাখছে তো চিনিয়ে যেতেছে না, এবার খুলে দিয়েছে। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার বন্ধুর পরে আকসা আবাহু, বাপরে বড় পর মনে করবে, দুশ্মন মনে করবে। আহ, এখনকার সময়ে অধিকাংশ যুবক আমরা বাপেরে কিছু হইলই, বাপে যদি কয় কি করস, তুমি কি বুঝবা কি করি, এটা তোমার যুগ, এটা আমার যুগ। বাপ তখন বদদোয়া দেয় না, কিন্তু মনে মনে একটু কষ্ট পায়। এই কষ্টটা দুনিয়ার মাটি যেমন সহ্য করে না, আর সে আজিমে আমার আল্লাহ সহ্য করে না, ঠিক নি? ঠিক নি? বাপেরে কখনো ধমক দিয়ে কথা বলবেন না। বাপ কি জিনিস বুঝবেন যেদিন থাকবে না। এই যে আমরা একটা বাসায় আজকে খাওয়া দাওয়া করলাম, কি জানি নাম, দেলোয়ার ভাইয়ের বাসায়। তা আমি জিজ্ঞাসা করলাম আপনার আব্বা কি বাড়িটা দেখে গেছে? না হুজুর, নিচের অংশটা দেখছিল। কিন্তু আব্বা সবসময় কইতো বাজান যদি একটু উফরে উড়াইতে পারতি তাহলে সুন্দর লাগতো। এটা হচ্ছে বাপের মন। এই যে আমি মাহফিল করি, আমার আব্বার কাছে কিরকম লাগে। আমার আব্বা একজন বড় আলেম, একটা মাদ্রাসার শাইখুল হাদিস। এই নরসিংদীর মানুষ গিয়ে ঢাকার হাতির জিলে বিরাট মাদ্রাসা করছে, নয়াটোলা ইউএন কামিল মাদ্রাসা। জিলের মধুবাগ মাঠের পাশে বিরাট মাদ্রাসা, এইখান থেকে লোক গিয়ে ওইখানে মাদ্রাসা করছে। চিন্তা করতে পারে। তো আমার আব্বা এত বড় আলেম হওয়ার পরেও আব্বা প্রায় সময় আমারে কয় বাজার তোমার পাঞ্জাবি গুলা দাও, আমি গিয়ে ইস্তারি কইরা দোকান থেকে নিয়ে আসবো। আমি বলি যে আব্বা এটা করলে মানুষে কি কইব? কয় না বাবা, আমি ওই দোকানদার রে বলে রাখছি যে আমার ছেলের পাঞ্জাবিটা আমি নিয়ে যাই এই জন্যে যাতে করে যেদিন আমি হায়াতে থাকবো না আমার ছেলে যেন বুঝে আমার বাপ হয়।
এই হচ্ছে বাপ দুনিয়ার জীবনে। সন্তানের পাঞ্জাবি নিজে ইস্তারি দিয়ে আনে, এখনো আমাদেরকে বাজার করতে দেয় না। নিজে নিজে বাজার করে পছন্দ করে এনে খাওয়ায়। আমার পছন্দের মাছটা আমার বাপ আগে কিনে আনে, বাজার থেকে বাজারের বোঝাটা উঠানে। একদিনের জন্য সন্তানকে কষ্ট দিতে চায় না, এর নাম বাপ। এমন বাপের সঙ্গে যখন ধমক দিয়ে কথা বলবেন, জেনে রাখবেন যিনি আযাব আর গজব দিবেন তিনি কে। আচ্ছা বলেন তো দেখি, এখনকার সময়ে প্রযুক্তি যত বাড়তেছে, বেয়াদবি বাড়তেছে না কমতেছে? বেয়াদবি এত বাড়ছে, ছেলেরা একটু বড় হইতে না হইতে আব্বা আমার প্রাইভেসি কই। বাপে কয় প্রাইভেসিটা কি বাজার? দরজার মধ্যে সিটকারি লাগাই দেন, দরজার মধ্যে লক কই। তো তোর বিয়ে শাদী হয়েছে না, তোর কি প্রাইভেসি না কর। এটা কইলে যুবকরা আমার বিরুদ্ধে যাবে। বাপের অধিকার আছে, বাপ তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা বাপের কাছে থাকার অধিকার বাপের আছে। বাপ দেখবে আমার ছেলে ফেসবুকের ভিতরে কারোর সাথে গালিগালাজ করে কিনা, ঠিক কিনা কম? আপনি যদি ফেসবুকে ঢুকে একজনের তাহাজ্জুদের দাওয়াতও দেন, বেগানা কোনো মহিলারে যদি কন যে এখন তো তাহাজ্জুদের সময়, আফা আপনি উঠেন তাহাজ্জুদ করেন, জায়েজ না না জায়েজ? আপনাকে খতিব শব্দ করে না জায়েজ। তাহাজ্জুদের কথা কইছেন তো না জায়েজ না, কিন্তু তাহাজ্জুদ নামাজের কথা কইছেন তো বেগানা বেডি রে, না জায়েজ, হারাম। জোরে কর না জায়েজ, হারাম, না জায়েজ। এবং কি এই জন্য এখন ফুলাফান প্রাইভেসি চাই বাপের কাছে। বাপেরও তুমি ধোকা দিলে তোমার উপর তোমারও ধোকা দিব। বাপেরে আপনি ধোকা দিলে আপনি আল্লাহর আদালতে আসামি হবেন। সেই দিন কত বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান। কত বাপ সেদিন জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এই কিরে তুই কান্দোস কি লিগা? এখন তুই জান্নাতে যাবি, কি কারণে কান্দোস কও বান্দা? বলবে আল্লাহ কোথায় আমার ছেলেটা, এক নজর আমার ছেলেটারে আল্লাহ আমি একটু দেখতে চাই। কোথায় আমার মেয়েটা, আল্লাহ আমার মেয়েটার একটা নজর তো দেখতেছি না। আল্লাহ পাক সেদিন বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ফেরেশতারা তার ছেলেরে নিয়ে আসো, মেয়েরে নিয়ে আসো। ছেলে মেয়েকে সেদিন নিয়ে আসা হবে। সেদিন বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়েটার গায়ে জাহান্নামের পোশাক। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেদিন আপনার কোনো কিছু কাজে আসবে না। মালিক যদি মাফ করে দেন, আল্লাহ যদি খুশি হয়ে যান, সেদিন হয়তো ছেলে নাজাত পাবে। বহু সন্তান সেদিন বিপদে বেঁচে যাবে, জাহান্নামের পোশাক পরা থাকবে। বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া চিৎকার করে কাঁদবে, আল্লাহ দয়া করে আমার ছেলেটারে মাফ করে দেন। আল্লাহ আমার ছেলেটারে আমি ঈমানের পথে রেখেছিলাম, নিজে নামাজে যেতাম, হাতটা ধরে নামাজে নিয়ে যেতাম, কেমনে আমার ছেলে এমন হয়ে গেল। সেদিন যদি মালিকের দয়া লাগে,
যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, এই জন্য ফুলাওয়ান্ডে নামাজও লয়ে যায়। আমরা বাপ হইছি অনেকে, সন্তানরে আদর দিতে দিতে নিজে নামাজে যাই, আরে শীতের সময় থাক ঘুমা না। যখনই বয়স, খেয়াল রাখবেন 10 বছর হয়ে গেছে, আর আরামের দরকার নেই, এখন নামাজের দিকে নিয়ে যাবেন। একটা বয়স থাকে সবিয়ন, খেলবে, অনেক লাফালাফি করবে, তেমন মাইরেন না, বাধা দিয়েন না, দুষ্টামি করবে, একটা বয়স দুষ্টামি থাকবে। এখান থেকে যখন চলে যাবে গোলামন, 10 থেকে নিয়ে 15, এখন একটু টাইট দেন, হালকা হালকা চোখ গরম দেন, মাঝে মাঝে লাগলে একটু আস্তে আস্তে কানমলা দিয়া হইলেও নামাজে নিয়ে যান। 10 থেকে 15 বছরের সন্তানদেরকে নামাজ ছাড়া রাখবেন না, মনে থাকবে? জোরে কর, সবকটা কি? সাথে নিয়ে নামাজে যাবেন আপনি। আচ্ছা, আমাদের দেশে যে মসজিদগুলো আছে, মসজিদের ভিতরে আপনি ফজরের সময় যাবেন, 10 বছরের কোনো ফুলাবান আছে? নাই। অথচ বাপ যদি নিয়ে আসতো তাহলে হাদিসের আমল হইত। 10 বছরের সন্তানদেরকে নিয়ে যাবেন, এরপরে আপনার ছেলেটা একটা বয়স চলে আসবে, বালেগ হয়ে যাবে। 15 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত শাবাব, এটা যৌবনের বয়স, জৌলুসের বয়স। এই সময়টাকে কাজে লাগান। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সময়টারে কাজে লাগান। এই সময়টায় যদি ইবাদত করেন, আল্লাহর আরশে আজিমের নিচে যিনি ছায়া দিয়ে দিবেন তিনি কে? এই জন্য বাচ্চাদেরকে ছোট কাল থেকে নামাজের দিকে নিয়ে আসবেন। ও যুবক, তোমাদেরকে লক্ষ্য করে বলি, একজন মুরব্বী যাইতেছে, রাগ করছো না? মাশাআল্লাহ, আইবো ইনশাআল্লাহ, আমরা এলাকার লোক না, একজনও বাদ দিত না, সবার কি সুন্দর মনোযোগ আছে। যুবকরা রাগ করছেন না? না, রাগ করছেন মনে আমার। হুজুর আজ উড়ার পরে আমার বিরুদ্ধে যে শুরুটা করলো, বাজান আপনার বিরুদ্ধে আমি না। এই মাহফিলের ভিতরে যুবক বেশি না মুরব্বী বেশি? আরে 15 থেকে 40-এর যত যুবক আছেন, এরা একটু আওয়াজ করে বলেন তো দেখি, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। পুরাটা মাহফিল হেগর দখলে, ঠিক নেই? এরপরে একটা বয়স আসবে আপনার, এটাকে বলা হয় মুদ্দাতুল কুহুল। 40 থেকে নিয়ে 60, চোখের নিচে সুরমা দিলে যেমন হয়, এরকম অটোমেটিক্যালি একটা দাগ পড়ে যাবে ঘুম কম হওয়ার কারণে। এটা 40 থেকে নিয়ে 60-এর ভিতরে দেখবেন চোখের নিচে দাগ পড়ে গেছে, চোখের নিচে ফুলে গেছে। আগের মতো আর এখন ইচ্ছে করলেই সব খাইতে পারবেন না, করতে পারবেন না, ঠিক নেই? এরপরে একটা বয়স আসবে শাইখুন, বৃদ্ধ বয়স চলে আসবে। যখন বার্ধক্যে চলে যাবে, দাঁত পড়ে যাবে, চুলগুলা সব পেকে যাবে, ইচ্ছে করলে সব করতে পারবে না। রুকু দিলে কষ্ট হয়ে যাবে, সাজদা দিলে কষ্ট হয়ে যাবে, হাড় গোড় গুলা মাঝে মাঝে ব্যথা হয়ে যাবে, পেশি গুলার ভিতরে ব্যথা ধরে যাবে। এই সময়টাকে শাইখুন বলা হয়। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এই যে এখন আমি কথা বলতেছি, আজকে থেকে 11 বছর আগে এই চুপাইর কালীগঞ্জের মাহফিলে যখন এরকম টান দিছি, 3টা হর্ন কেটে গেছে।
কিন্তু 11 বছর পরে এখন চাইলে কি হর্ন কাটবে? দুর্বল হয়ে গেছে, খুব স্বাভাবিক। আগে কখনো সফর করলে পিঠ ব্যথা হইতো না, কিন্তু এখন আস্তে আস্তে পিঠটা ব্যথা করে। বয়স তো আমাদের খুব বেশি হয় নাই, কিন্তু ওই যে অনেক বেশি পরিশ্রম করা হয়, শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এরপরে দেখি মাঝে মাঝে আয়নায় দাঁড়াইলেই দেখি যে এইখানে একটা দাড়ি পাইকে গেছে, এইখানে একটা পাকছে, এখানে একটা পাকছে, 3টা দাড়ি পাকছে। তা আমি এই দাড়িগুলা খুঁজা খুঁজা দেখি আর চিন্তা করি যে আল্লাহ, এই দাড়িটা তো আপনার জন্য পাকাইতে পারি নাই মনে হয়। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দাড়ি যদি আপনি আল্লাহর জন্য, ইসলামের জন্য পাকাইতে পারেন, সহিহ হাদিসের ভিতরে নবী জীবনের হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দাড়িটা যদি আল্লাহর জন্য পাকে, চুলগুলা যদি আল্লাহর জন্য পাকে, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আমার নবীর কয়েকটা চুল পাকছে, কয়েকটা দাড়ি পাকছে। তো নবীজি বলতেন, আহারে শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ আর এর পরের কয়েকটা সূরার আয়াতগুলোর কারণে আমি নবীর চুল আর দাড়ি পেকে গেছে, শুধু উম্মতের মায়ায়। জোরে করে আল্লাহু আকবার। শরীরটা দুর্বল হওয়ার আগে একটু আল্লাহরে ডাকেন, পিতামাতার হক আদায় করেন। এই জমিনের ভিতরে ভূমিকম্প আসে কেন? যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি পর্যন্ত মসজিদে শুরু হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ বাঁচাইছে, আমরা এলাকাতে এটা নাই। হ্যাঁ না বেটা, কি আছে এটা? না না, বেশি কইেন না, বেশি কইলে আমার শরম না। এটা কইেন যে হুজুর আছে। ভাই কইছে ঠিক কথা, হুজুর অন্য ব্যাক এলাকা আছে, আমটা কম হয়ে আসছে। আচ্ছা, এরপরও আছে না কম? এবার আমি জিজ্ঞাসা, যদি 50 বছর আগে যান, স্কুলের হেডমাস্টার আপনি ধৈর্য জোর করে আছে, আপনি সভাপতিটা বল না বাজান, আমি তো নেমে দেবে, আমি এখন রিটায়ার্ডে আছি, আল্লাহর কাছে একটু চাইতেছি আল্লাহ যাতে মাফ করে দেয়। জোর করে মানুষকে দায়িত্ব দেওয়া যেত না, কিন্তু এখন দায়িত্ব লওয়ার লাগে মানুষ পাগল হয়ে উৎপত্তি থাকে, ঠিক নেই? এরপরে খতিব সাহেব গিয়ে কয়, থামেন, সব কথা কইেন না। এগুলো আছে না নাই? অনেকে গিয়ে ইমাম সাহেবরে ডাক ডাক, ইমাম সাহেব বয়স জানি কত আপনার? কত? আমার বয়স 30 বছর। মাশাআল্লাহ, আমার বয়স 72 চলে, কিন্তু রুকু সেজদা এখনো সব আপনার আগে আগেই দিতাম চাই, খালি দেই না, নামাজটা হইতো না। আচ্ছা, অতক্ষণ আপনি কি করেন রুকুটার মধ্যে আর সেজদার মধ্যে? ফরেনটা কি? আমি ফইরা শেষ করে এরপর আঙ্গুলো গুন্না দিই, 9 ফন্ত চাই, এরপরও শেষ হয় না। আপনার কি, আপনার সময়ের কোনো দাম নাই? আচ্ছা, ইমাম সাহেব এই যে কথাটা কইছেন, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হইব? আপনি তো চিনছেন না। শুধু নবীর খাতিরে আল্লাহ আপনারা মাফ করে দিছে, নাহলে মসজিদ থেকে বের হওয়ার আগেই চেহারাটা গাধার মতো হয়ে যেত, তৎক্ষণাৎ আল্লাহ শাস্তি দিয়ে দিতেন। নবীজি সহিহ হাদিসের মধ্যে বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল-ইমাম, ইমামের আগে যে মাথা উঠায়, আইয়ুহাউওয়ালাল্লাহু রাসাহু রাসাল হিমার, তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু হয় নাই, নবীর উম্মত বলে আল্লাহ মাফ করে দিয়েছে। ঠিক নি? ঠিক নি? আচ্ছা, নসন্দিত কন্ত দেখি, এই গুড়া সালে যদি 5টা লোক বেয়াদবি কইরা যদি এরকম গাদা হয়ে যাইতো, মানছে কি কইতো?
বারুনি লগে লগে কইতে দেখ গাদাটা কি বড় বেদ্য ভে, এরকম ফাঁসটা হইলে মানুষের সাহস করলে, কিন্তু আল্লাহ তৎক্ষণাৎই শাস্তি দেন নাই, জমা রয়েছে শাস্তি। এই জন্য দুনিয়াটার ভিতরে শাস্তি আসে। এরপরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাম বলেন সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা অলিতে গলিতে নেতা হয়ে যাবে, জায়গায় জায়গায় ফাসিকগুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? তো জায়গায় জায়গায় যদি ফাসিক নেতা হয়ে যায় তখন জমিনের ভিতরে আযাব আসে। নেতা হবে তিনি যার নামাজ ঠিক আছে, দিনদারি ঠিক আছে, তিনি আমার নেতা হবে, অন্য জনের আমি নেতা মানতে নারাজ, ঠিক কিনা কর? এরপরে নবীজি বলেন আযাব আসে কেন? যাঈমুল কওমি আরযালুহুম, বড় বড় নেতা, বড় বড় দুশ্চরিত্র লম্পট হবে। যখন দেখবেন লম্পট লোকগুলা বড় বড় নেতা হয়ে যাবে, সমাজের ভিতরে বড় বড় আযাব গজব শুরু হয়ে যাবে, ঠিক নি? আমি কইছি কোন যদি ঠিক না হয় তাহলে আমরা খারাপ কইতে পারেন যে হুজুর এটা মিলছে না, ঠিক? এরপরে নবীজি বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন বিষয় দেখবেন মানুষ মানুষের সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে, শুধুমাত্র তার হাত থেকে বাঁচার জন্য সম্মান করবে, ঠিক কিনা কর? কিছু লোক এরকম আছে না নাই? দেখলে একবার ডাইনে চায় একবার বামে চায়, এইদিকে তোর বাহে দেখলে তিনবার করে সালাম দেয়, তুই তো বেদ্যপ করতে হইছ। হ্যাঁ, মনে মনে চিন্তা করে আল্লাহ এবার যদি আপনি বাঁচায় দেন 50টা টেহা মসজিদে দিয়া, তা আপনি এরকম মানুষ হয়েছেন, মানুষ অস্ত্রের জন্য ভালোবাসে, সামনাসামনি কয় আলহামদুলিল্লাহ আপনার লেগে সবসময় দোয়া করি, আর আপনি মরে গেলে কয় জিগা মানুষ কেমন আছি, মনে মনে কয় একটু পরে কবরে গেলি তুই টের পাইবি তুই কেমন আসলি। এরপরে কবরের পাশ দিয়ে মাঝে মাঝে যাওয়ার সময় মানুষে মনে করে তার কীর্তিগুলা, তুই যে গুন্ডামিটা করছ দুনিয়া, আল্লাহ তারে কোন মুঙ্গুটটা না জানি আপনি ফিডা মুঙ্গুট চিনেননি কিডা, তো আল্লাহ কোন মুঙ্গুটটা না জানি বাইরে হেরে। এই যে কবরের সামনে দিয়ে গিয়ে এই কথাটা বইলা যখন গেলেন, হাদিস সাক্ষী আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী, আপনারা যদি সাক্ষী দেন লোকটা ভালো ছিল, আল্লাহ তুমি মাফ করে দিও, এটা সাক্ষী আদায় করে নেওয়া না। কেমন আছি আপনারা মনে মনে কইছেন, মুহে কইছি বালা আছি, কেমন আছি মরে গিয়া দেখ, কবরে গিয়া দেখ তুই কেমন আছি। কিন্তু কবরের সামনে দিয়ে যাওয়ার সময় মনের থেকে যার দোয়া আসে, আহারে আল্লাহ লোকটা খুব ভালো আছিল, তুমি মাফ করে দাও, এই সাক্ষী আল্লাহ কবুল করে ওই গোলামরা আল্লাহ মাফ করে দিবে। জোরে করে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, এই জমিনে শাস্তি আসে কেন? জাহারাতিল কায়নাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র চতুর্দিকে শুরু হয়ে যাবে। এখন আমাদের দেশে কম না বেশি? হ্যাঁ, এই তো এখন বেশি নেতা, নায়ক নায়িকা বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে, একতারা দুতারা হারমোনিয়াম পিয়ানো সেতারা সহ যত আছে এগুলা রাসূল প্রতিষ্ঠিত করার জন্য আসে নাই। নবীজি বলছেন বুইস্তু লিউকাসসিরাল মাযামির, একতারা দুতারা সেতারা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য আমি নবী আসছি। জোরে করে আল্লাহ। আর বাউলের পক্ষ নেন, এই বাউল কি কইছে আপনি জানেন?
আপনারা তো শুনছেন, এগুলো মুখে আনলেও লজ্জা। গুণ হইব না? কিরকম কথা বলে এই বাউল বলতেছে, আচ্ছা আল্লাহ যদি ফার্স্টটা হইতো তো হিলার শক্তি বেশি হইতো না? নাউজুবিল্লাহ কইতেন না? তো এখন বাংলাদেশের অনেকে এখন পক্ষ নিতেছে, কইটা আবহমান কাল থেকে চলতেছে। আমিও বলি আবহমান কাল থেকে চলতেছে, কথা সত্য। আবহমান কালে এই অস্ত্রটি আসিল না। এই যে এক একটা ক্যামেরা দেখতেছেন, এটা 8টা পিস্তলের সমান শক্তি এক একটা, বুঝেন? আপনার কোমরও ধরেন, এই কোমরও একটা, এই কোমরও একটা, 2টা। আপনার লগে সঙ্গবাঙ্গ 3 জন আছে, 3 জনের কোমরও 2টা করে 6টা। আর আপনার কোমরও 2টা, কয়টা? 8টা। 8টা অস্ত্র যতটুকু শক্তি আপনার শরীরে দিব, এই একটা ক্যামেরা ধরলে এর চেয়ে বেশি শক্তি আপনি ফালায় কুল পাইবেন না। এটা মিডিয়ার যুগ। আবহমান কালে বাংলাদেশে ছিল এই সময় মাইক আসিল না, সুঙ্গাদা কইছে, অর্ধেকে শুনছে অর্ধেকে শুনছে না, নাচছে গাইছে, মানুষ গেছে গা শেষ, যার যার গুনাহ হের হের কান্দুল হয়ে গেছে না। কিন্তু এখন মিডিয়ার যুগে আপনি যদি আল্লাহর ব্যাপারে একটা বাজে মন্তব্য করেন, আপনি যদি বলেন আপনার স্বাধীনতা আছে, আমি বলবো আমার হাতেরও স্বাধীনতা আছে। আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা কন? এত বড় সাহস আপনারে কে দেয়? আপনি কোন আল্লাহ যদি 5 জন হইতো তো শক্তি তো বাড়তো। নাউজুবিল্লাহ কন। হুনাকা দাউর ওয়া তাসালসুল, যদি একাধিক ইলাহ হইতেন, একজন কইতো এখন সূর্য থাকবে, আরেকজন কইতো না বাদ দে। একজন কইতো এখন রাত থাকুক, আরেকজন কইতো না না রাতের দরকার নেই, এখন দিন বানা। থাকতো থাকতো, এটা আবুলে বুঝবো। এই জন্য মুসলমান খুব সাবধান, কার পক্ষ নেন একটু হিসাব করে পক্ষ নিয়ে। আমি আমাদের ছোট ভাইদেরকে বলবো, এনসিপিও বলবো, আমার এই ভাইগুলো আজকে মাহফিলে 5,000 টাকা দিচ্ছে, এই জন্য আমি বলতে চাইনি। তাদেরকে আমি বলবো যে ভাই, তাদেরকেও আমি বলবো যে ভাই খবরদার, জাপ্তার পক্ষ নেওয়া যাবে না। জাপ্তার পক্ষ নিলে বড় বিপদ হবে, ঈমান থাকবে না। যে লোক বলে 5টা আল্লাহ হইলে ভালো হইতো, আল্লাহর কসম তার পক্ষ নিলে ঈমান থাকবে না, ডাইরেক্ট কুফর। এটা যে লোক আল্লাহ একবার কই কথা, আরেকবার কই কথা, এরপরে আমি বললাম না। কিরকম ছাগল চিন্তা করে। এরপরে আরেকটা, শুধু একলা সে না, আরেকটাই কইতেছে, কইছে আদম আলাইহিস সালাম লম্বাই ছিলেন এত হাত, ওনার পুরুষাঙ্গটা ছিল এত হাত। নাউজুবিল্লাহ কোন? নবীদের সালে এত বড় বেয়াদবি। ভূমিকম্প কেমনে আসে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমার এলাকাবাসী, এরপরে নবীজি বলেন কেন এই জমিনের ভিতরে ভূমিকম্প আসবে। আল্লাহর হাবিব বলেন, শরিবাতিল খাম, মদ যখন বেড়ে যাবে, জুয়া যখন বেড়ে যাবে, মদ জুয়ার সরাসরি যখন হবে, এরপরে এই জমিনের ভিতরে ভূমিকম্প আসবে। এই জমিনের ভিতরে ভূমিকম্প তখন আসবে মানুষ যখন মাদকাসক্ত হবে, ড্রাগ এডিক্টেড হবে। এখন তাকায় দেখেন, মাদকাসক্ত মানুষের অভাব নাই, ড্রাগ এডিক্টেড মানুষের অভাব নাই। রন্ধ্রে রন্ধ্রে, এলাকায় এলাকায়, পাড়া মহল্লায় মহল্লায় এই মাদক এখন ছড়ায় গিয়েছে। মরণগাথী মাদক রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় পড়েছে। এই জন্য জমিনের ভিতরে আযাব গজব বেড়ে গেছে, ঠিক নেই? আমাদের দেশে সব খাতে লস, কিন্তু কেরু কেরু মদের যে কোম্পানি, তারা বলতেছে ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন, ইনশাআল্লাহ আমরা খুব লাভের উপরে আছি। আর আল্লাহ যদি তৌফিক দেয়, বিশ্বময় ইনশাআল্লাহ আমরা খুব রিসেন্ট বিশ্বময়ে
বাজারজাত করতে সক্ষম হব। কেরুর ব্যাপক আলহামদুলিল্লাহ সমাদর রয়েছে সারা বিশ্বে। এই সমাদরের কারণে সারা বিশ্বে আমরা কেরুটা ছড়াই দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সব কইয়া রইল কেরু কইয়া। হ্যাঁ মুসলমান, আজাব আইব না কি আইব কর? আমি তো দেখতেছি সারা দুনিয়ার ভিতরে আল্লাহর একটা মহড়া চলতেছে। এই মহড়াটা বড় ভয়াবহ হবে। এটা দুনিয়ার কোন শক্তি দিয়ে কেউ আটকাইতে পারবে না। আমরা মাঝে মাঝে মনে করি আমাদের প্রযুক্তি নাই দেখে মনে হয় আগুনটা নিভাইতে পারে নাই। চীনের ভিতরে দাও দাও করে আগুন জ্বলেছে, নিভাইতে পারে নাই। দাবানোর তো প্রশ্নই আসে না, দ্বারের কাছে যাওয়ারই কারো সাধ্য নাই। বিমানের হাজার হাজার বিমানের ফ্লাইট সব ক্যান্সেল করে দিচ্ছে। আপনি বুঝেন পৃথিবী কোথায় দাঁড়ায় আছে এখন? প্রিয় ভাইয়ারা আমার, এরপরে কি আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালুইনা আখিরু হাদিহিল উম্মাহ আওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবেন। এই গালি দেওয়ার কারণে বড় বড় শাস্তি জমিনের মধ্যে আসবে। আমরা দেখেছি এই বাংলাদেশের রাহবার যারা ছিলেন প্রত্যেক বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হয়েছে। ঠিকটা হয় নাই? আমগো নসুন্দির মতো কম ঠিক নেই? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর কইছেন আপনারা, আযাব আসবে না? জুনায়েদ বাবনগরীর মতো হাফেজে হাদিসকে আপনারা কত কিছু করে গালি দিয়েছেন। ওনার মতো রিজাল শাস্ত্রে এত বড় পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান রাখে বাংলাদেশে দুসরা কোন আলেম আমার নজরে পড়ে না ওনার মতো জ্ঞান রাখে। ওনারে পর্যন্ত গালিগালাজ করছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে আপনারা গালি দিয়েছেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে আপনারা গালি দিয়েছেন। তাফসীর অঙ্গনের কিংবদন্তি আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাই 13টা বছর জেলে রেখে অকথ্য ভাষায় রাজাকার বলে গালি দিয়েছে। গজব এমনি আসে নাই, গজব এমনি আসে নাই। গজব আসছে কেন? গরম ভাত খেয়ে যেতে পারলেন না কেন? কথা ঠিক রাখছে মাশাআল্লাহ। এবার একটু আমার লগে লগে কন্ত দেখি ভূমি 10 হইলে ভূমিকম্প হইলে একটু বাচ্চা গেলেন না। সবার বাড়ি হগলদের বাড়িটা ফাটলো না, আল্লাহ নামাজি দেখে দেখে কয়েকজনকে বাঁচাই দিল। যে সময় ভূমি 10টা হইব সেই সময় কি করবে? ঘুমের তুইটা দেখবেন নাই, চোখটা মেলছেন মেলা দেখবেন চতুর্দিকে কাদা, যাওয়ার জায়গা আছে? এরপরে আসবে মাসখাব, উপর থেকে পাথর পড়বে, আল্লাহ পাক আযাব দিবেন, গজব দিবেন। কিন্তু আল্লাহ পাক দেন না কেন? নবীজির উপরে আয়াত নাজিল হয়ে গেছে, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে, পাথর পড়বো, শিলাবৃষ্টি পড়বো, ব্যাঙ পড়বো, উকুন পড়বো, বিভিন্ন রকমের আযাব আসবে। নবীজি চিৎকার শুরু করছে, আল্লাহ আমার উম্মতরে দেখি নাই, গুনাহের কারণে আল্লাহ আপনি শেষ করে দিয়েন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নবীহি আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে। হঠাৎ হঠাৎ বড় বড় আযাব আসবে। কিরকম আযাব? এই যে এখন ঘূর্ণিঝড় আসতেছে, অলরেডি এটা বাংলাদেশের দিকে বঙ্গোপসাগরের দিকে এটা ধেয়ে আসতেছে। আহারে, এরপর আল্লাহরে চিনলাম না, কবে আল্লাহরে চিনব? কর
অলরেডি বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড়টা আসতেছে, এগুলো সব মাটির নিচের আযাব। একদিকে ভূমিকম্প, অন্যদিকে ঘূর্ণিঝড়। নবীজি আল্লাহর কাছে কান্না শুরু করলেন, আল্লাহ আমার উম্মত রে এই আযাবগুলা দিয়ে একেবারে শেষ করে দিয়েন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, নবী তাইলে 3 নাম্বার অপশন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আযাব আসবে এমন, আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে। দলে দলে কি হবে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। এই শেষ কথার দিকে আসি, দলে দলে কি হবে? বিভক্ত হবে। এখন আমাদের দলে দলে বিভক্তি কম না বেশি? আমাদের মধ্যে দল কি কম না বেশি? বহু দলে বিভক্ত। তো নবীজি আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ এইটা আগের দুইটার চাইতে তো সহজ, বায়ে বায়ে কতক্ষণ দলাদলি করব, ঠিক হয়ে যাবে। আমরা এতটা দিন ধরে বাংলাদেশে ঠিক হওয়ার স্বপ্ন দেখতেছি, 16টা বছর ঠিক হওয়ার সুযোগ আমরা পাই নাই। ঠিক নেই? 16টা বছর ফিটনিং উঠে রয়েছেন, ঠিক হবেন কোন সময়? ঘরের মধ্যে মানুষ ঘুমাইতে পারে না, হাতের ভিতরে হ্যান্ডকাপ, পায়ের ভিতরে বেরি লাগায় মায়ের জানাজায় এসে ছেলে হাজির হয়ে আবার চলে গেছে চোখের পানি মুছতে মুছতে। কবরস্থানে কত মানুষ গিয়ে ঘুমাইছে, ঠিক না? আমরা এলাকার লোক কি সব আওয়ামী লীগ নাকি? আচ্ছা, আবার ঠিক বলে উপায় নেই বাবা, এই কথা কয়ে আমার অভিবোধে ফেলায় না, আপনার অভিবোধে বলেন না। আচ্ছা, যা হওয়ার যা করার এটা আপনারা করবেন না, আপনাদের দল আপনাদের কাছে। কিন্তু আপনারা কত দেখি এই যে মানুষের উপরে এই যে করা হয়েছে, এগুলো জুলুম না? আরে কোন এটা জুলুম না? শাপলা চত্বরে যেভাবে আলেমদেরকে শহীদ করা হয়েছে, এরপরের দিন সংসদে দাঁড়ায় বেটকি দিয়ে কইছে, কয় যে হুজুররা অভিনয় করছে রং মাইকা। আরে আমি তখন মিশর ছিলাম, মাদ্রাসার ছাত্রদের চেহারাগুলো যখন দেখছি, আমার কাছে মনে হইতেছিল এক একজন ঘুমাইতেছে। ঠিক যেভাবে মাদ্রাসাটা ছুটি দিলে ঘুমায়, এইভাবে মনে হইতেছিল ঘুমাইতেছে। এইভাবে মানুষগুলারে মারছে, এইভাবে মানুষগুলারে মেরেছে, দিনের পর দিন কষ্ট দিচ্ছে। এই কষ্টের পরে আল্লাহ তাআলা সুন্দর একটা সময় দিচ্ছে দেশটার জন্য। এখন অনেক বড় চ্যালেঞ্জ আগামী দিনে। এই চ্যালেঞ্জ যদি যোগ্যভাবে সমাধানের পথে না আসে, বড় ধরনের বিপদ হবে বাংলাদেশের জন্য। ঠিক না? ঠিক না ভাই? কি কি বিপদ হইব এটা রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন ১৫০০ বছর আগে। শুনবেন? গড়ি ধরেন ৩-৪ মিনিট। না না না, এটা কোনটা? এটা না না না, এই মাশাআল্লাহ, আর কয় মিনিট? 3 মিনিট নাও, মাশাআল্লাহ, আর 3 মিনিট হাতে ধরেন। 1 মিনিট, ও 2 মিনিট, 3 মিনিট, এই যে ছোট ফুলাই কইছে। কি কি আযাব হবে একটু শুনেন। নবীজি ১৫০০ বছর আগে কই গেছে। 1 নাম্বার আযাব হচ্ছে ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকরা ক্ষমতার ভিতরে চলে যাবে। তোমার কথা কয় না তো? এটা আমার রাসূলের কথা। নির্বোধ কোন লোককে, এই যে আমরা বাংলাদেশে এখনো যাদেরকে দেখতেছি, দেশকে নিয়ে যা করা দরকার ছিল, বর্তমানে যারা এই দেশের উপদেষ্টা হিসাবে আছে, আমি মাইকে পরিষ্কারভাবে বলতে পারি, তারা তাদের দায়িত্বের ব্যাপারে কর্তব্য পালন করতেছে না। 2 নম্বরে নবীজি বলেন কাসরাতুস শর্ত, অধিক পরিমাণে শর্ত সারায়েত দিবে। এখনকার সময়ে দেখেন, আগে যেমন রাজাকার রাজাকার বলে আলেমদেরকে ছোট করা হতো,
নতুন করে কেমন যেন জঙ্গিবাদ আর মৌলবাদ বলে ছোট করা হয়। এই বাউলের পক্ষে মিছিল নামছে, এটার মধ্যেও কয় ওলি আল্লাহর বাংলায় মৌলবাদীর ঠাঁই নেই। তোর ঠাইটা কেটা দিছে? ওলিয়া উলিয়ার বাংলায় মৌলবাদীর ঠাঁই নেই, মানে আমার মতো হুজুর ঠাঁই নেই। কি উপায় ডাকো। 3 নাম্বার আযাব এই বাংলাদেশের জন্য আসতেছে। আপনারা সাক্ষী থাকেন, আমি আজকে আমার এলাকার মাহফিলে বলে গেলাম, বিয়াউল হুকম, টাকার বিনিময়ে আইন আদালত সব কিনে নেওয়া হবে, জায়গায় জায়গায় নির্দোষ মানুষের নামে মামলা হবে। ঠিক তো কয় না? ঠিক। এরপরেরটা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ইস্তিগফাফান বিদ্দাম, চতুর্দিকে রক্তারক্তি হবে, জেনোসাইড শুরু হবে। আমার কাছে মনে হয় এখনো যদি আমরা না শুধরাই, আগামী দিনে বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে যাবে। অলরেডি পার্শ্ববর্তী বন্ধুরা চাইতেছে গৃহযুদ্ধরা লাগুক লাগুক, গৃহযুদ্ধের দিকে নিয়েন না দেশটাকে। হ্যাঁ, উৎপাইতে আছে কেমনে গৃহযুদ্ধরা লাগাইব। এরপরে নবীজি বলেন কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাই কোনো সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের কোনো খবর নাই। এরপরে নবীজি বলেন আকাল্লুহুম ফিকহান, যাদের জ্ঞান নাই বুঝ নাই, এমন লোকগুলা ক্ষমতার মসনদে জায়গায় জায়গায় বসবে। ঠিক তো কয় না? আর জোরে। এখন কাজের বেডিনে যদি আপনি 20 লাখ টাকা দেন, হ্যালো করবো বস্তার ওজন হইতে হেকব না, নাউজুবিল্লাহ, আমার মাথা শেষ। এই জন্য বুঝা সুঝা কাজ করতে হবে। এই জমিনে সব আল্লাহ পাকের ফায়সালায় জমিন চলে। এই জমিনের মালিককে, ক্ষমতার মালিককে। এই জমিনের ভিতরে মালিক অবশ্যই শিরিক ছাড়া এই জমিনের মালিক ঢেকে আমাদেরকে বানায় দিবে। জোরে করে ইনশাআল্লাহ। মূর্তির সামনে গিয়া নত হইেন না, মূর্তির সামনে গিয়ে কিচ্ছু চাইতে হবে না। এই দেশ একটা অসাম্প্রদায়িক, এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা নাই। বাংলাদেশের চাইতে শান্তিপূর্ণ এই পৃথিবীতে কোনো দেশই নেই। আপনি মনে করতে পারেন হুজুর টুকটাক মারামারি আছে। এই দেশের মানুষের মন যে নরম, ডাহাইতেরও মন নরম। আরে কথা কয় না? আমি নিজে সাক্ষী। এই যে আমার ড্রাইভাররা আছে জিগায় দেখে টাঙ্গাইল ডাহাইতে ধরছে, তা আমি চিন্তা করতেছি আল্লাহ আজকে তো উভয় নেই। আমি চিন্তা করলাম যে বাড়ি বুড়ি দেওয়ার আগে যা আছে দিয়ালে তো সুন্দর করে দিয়ে হ্যাঁ হাতে রান দাও না, আমার সাইজের গলা হওয়া নেই। আমি চিন্তা করলাম এই দিকে গেলে হচ্ছে টাঙ্গাইল আমাদের পথ, মধুপুরের পথ, এদিকে হইল উল্টা। আমি একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেওয়ার লগে লগে কাজ হয়ে গেল। সালামটা দেওয়ার সাথে সাথে এদের মধ্যে কয়েকজন নেশা করা ছিল, ওরা ওদের মতো মাতলামের মধ্যে আছে। যারা নেশা করে নাই এরা ধমকে উঠে সালামের উত্তর নিয়ে আমি বললাম ভাই আমরা মধুপুর যাবো, কেমনে যাবো? কয় হুজুর ডাইন দিকে যান। চিন্তা করেন, এলে কইলাম এই দেশে ডাকাইতেরও কি মন নরম। ডাকাইতি করার পরেও দেখবেন ডাকাইতে কয় হুজুর জায়গাটা ভালো না, তাড়াতাড়ি জানগা। মনটা নরম নাই দেশের মানুষের মনটা খুব নরম। দেখবেন এয়ারপোর্টে আমি কত দেশে গেছি আলহামদুলিল্লাহ, এই বয়স অল্প হইল বহু দেশ আল্লাহ আমারে ঘুরেছি। কোন দেশের এয়ারপোর্টে আমি দেখি না 1 ফুটা সোহের পানি, 1 ফুটা। কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টে যান, আইতেও কান্দে যাইতেও কান্দে।
ঠিক নি ঠিক নি? আইলে দেখকে জড়ায় ধৈর্য কান্দা, বাইরে তুই কেমন আছো, কি খাইছ তুই কইদিন, আর যাওয়ার সময় বইরে কান্দে যা, আরে ভাইটা আমার যাইতেছে। প্রিয় ভাইরা আমার, দেশটা আল্লাহর কাছে বড় প্রিয় দেশ। শিরিক ছেড়ে দিতে হবে। শিরিক কেমনে? কোনো মাজারের কাছে কিচ্ছু চাইবেন না, কোনো ফিরের কাছে কিছু চাইবেন না, ফিরের পায়ে কোনো সেজদা নাই। তোমার ঠিকঠাক কয় না? আপনি কি আমার শাস্ত্র আছে যদ্দুর আল্লাহ দিছে, আমি নিজেও যদি একটা তরিকা দিয়ে যদি ফির দাবি করি, কিছু মুরিদ আমার হইতো না? তো মুরিদ হইলো, মুরিদ যদি আমার পায়ের মধ্যে সেজদাটা দেয়, আর আমি যদি মনে মনে চিন্তা করি আরে ভালোই লাগতেছে, তো আমিও শেষ, মুরিদেও আরে কথা কয় না, আমিও শেষ, মুরিদেও। কোন পীর কাউরে কিচ্ছু দিতে পারে না, দিতে পারে কে? একটা জুতার ফিতা ছিঁড়ে গেলে, উটের দড়ি হারায় গেলে সাহাবায়ে কেরাম এটা চাইতেন আল্লাহর কাছে, আর আমনে চান বাবা দিয়ে, বাবা দিয়ে একটু আমার দেখকেন একটু। আল্লাহর আরশে আজিম কেঁপে উঠে। তারাকতুহু ওয়া শিরকাহু, আল্লাহ সেদিন বলবে আমি তোরে ভুলে গেলাম, যারে তুই শরীক করেছিলি তারেও বলে গেলাম। লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক সেদিন আপনার দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, মালিক সেদিন কথা বলবেন না। আর যদি খালি শিরিক না করেন, করাবাতুল আরদি খাতিআতান, হয়তো আপনার গুনাহটা দুনিয়া পরিমাণ গুনাহ লয়ে গেছেন, আল্লাহ ডাক দিয়া কইব গোলাম তোর কি আজকে বাঁচার কোনো লাইন আছে? না আল্লাহ নাই। দেখ তোর গুনাহ কত লম্বা, এক একজনের তাকায় দেখবে মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত গুনাহ। আল্লাহ কইব তুই আজকে বাঁচার কোনো লাইন আছে? না আল্লাহ, কোনো লাইন নেই। আল্লাহ কইব যাক তুই শিরিক করস নাই, সব মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য শিরিক ছেড়ে দেব আজকে থেকে, রাজি আছেন ইনশাআল্লাহ? এটা কবিরা গুনার সবচেয়ে বড়, আকবারুল কাবায়ের, মারাত্মক দরজার গুনাহ হচ্ছে শিরক। এই শিরকের ভিতরে দুইটা পার্ট আছে, একটা ছোট শিরক, একটা বড় শিরক। বড় শিরকে আমরা এখনো অহরহ করি, আমরা এখনো কবরে মানত করি, কবরে গিয়া সেজদা করি। আজকে থেকে বাদ দিই, পারবেন না ইনশাআল্লাহ? সকলে কয় না পারবেন না ইনশাআল্লাহ? হুজুর আচ্ছা ফির রে গিয়া কেমনে চিনতাম ফিরটা ভালো না খারাপ, কেমনে চিনতাম? কোনো বাবা আছে? আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কেউ যদি কোনো খারাপ লোক দেখতে চায় তাহলে ওই লোকটার দিকে যেন গিয়া তাকায় যেই লোকটা ওয়াহুয়া জালিসুন ওয়া কওমুন কাইম, তার পাশে সব লোক দাঁড়ায় আছে। মান আরাদা ইয়ানজুরা রাজুলান মিন আহলিন নার, জাহান্নামী কোন লোক যদি দেখতে চায় ওই লোকটার দিকে যেন তাকায় যে নিজে একলা বইয়া থাকে, সব লোকের দাঁড় করায় রাখে। এখন দেখবেন যে বন্ডফিরের কাছে আপনারা যান, আগে নরসিংদীর লোকেরা যায়, এই বন্ডফির করে এমনি তাজিম দেওয়ার লাগে। এমনি তাজিম মুসলমান দেয় না, হিন্দু দেয়? কথাটা একটু কঠিন হয়ে যেতেছে, মনে 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 কষ্ট হইতেছে, ফাইলেন আর কি, এমনি তাজিম দেয়। এটা এরকম ভক্তি। শিরক কিডা? কথা কয় না কি? কিসের ভক্তি এটা? আল্লাহ রাসূল একটা রাখাল দিয়ে বলে কাররিব, আরো কাছে এসে বস। আর আপনি এত বড় ফির হয়ে গেছেন, জুতা ডালুয়ে বন্ধ ফিরে ফিসে দেয় না, এমনি বাইকটা। এটা কি বাইকটান কর? ফিসি বাইকটা। এই তো মাশাআল্লাহ, ফিসি বাইকটা, মানে এলারে ফিস দিলে গুণ হয়ে যাবে, বিরাট গুনাহ। হায়রে মুসলমান, সমস্ত শিরিক ছেড়ে দেন, অল্প আমল করবেন, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে